প্রিয় দর্শক, এই ভিডিওতে জানাবো রহস্যে ঘেরা নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল সম্পর্কে। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেন্টিনেল আইল্যান্ড আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন একটি উপজাতির আবাসস্থল, যারা তাদের নিজস্ব জীবনধারা ও ঐতিহ্য রক্ষা করে চলেছে। দ্রুতগতির আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে পৃথিবীতে এমন জায়গা খুব কমই আছে যেখানে বিচরণ করেনি নগর সভ্যতার ভ্রমণ বিলাসী মানুষেরা। এর ব্যতিক্রম বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল। বহুবার চেষ্টা করেও ভারতের জলসীমায় থাকা আন্দামানের এই দ্বীপটিতে কখনো প্রবেশ করতে পারেনি প্রাচুর্যে ঘেরা আধুনিক সভ্যতার কোনো মানুষ। আর যারা ভুলক্রমে প্রবেশ করেছিল দ্বীপটিতে, তাদের বরণ করে নিতে হয়েছিল নিয়তির নির্মম পরিণতি। ভৌগোলিক অবস্থান ও কাগজে কলমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত হলেও সেন্টিনেল দ্বীপের উপর ভারতের নেই আদৌ কোনো কর্তৃত্ব। অনেকবার চেষ্টা করেও দ্বীপটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি স্বয়ং ভারত সরকার। এই দ্বীপের বাসিন্দারা মোটেও সহ্য করতে পারে না তাদের ভূমিতে বাহিরের জগতের কারো আগমন। কেউ ঢোকার চেষ্টা করলেই সম্মুখীন হতে হয় সেখানকার আদিবাসীদের তীর, ধনুক, বল্লা আর পাথরের প্রতিরোধের। রহস্যময় এই দ্বীপের আদিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক, তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালেই। বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে তারা বজায় রেখেছে নিজেদের স্বতন্ত্র তাদের সীমানায়। তাদের জীবনে উকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ, জাতি বা দেশ অর্জন করতে পারেনি। তাদের মাঝেও কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি অবশিষ্ট পৃথিবী বা পৃথিবীর মানুষ সম্পর্কে জানার। এই পৃথিবীর আদিবাসী হয়েও দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে টিকে থাকা সেন্টিনেলদের ভূমি মূলত আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। সেন্টিনেল দ্বীপের আয়তন ৭২ বর্গ কিলোমিটার। নৃতাত্ত্বিকদের মতে সেন্টিনেলিরা ৬০,০০০ বছর ধরে দ্বীপটিতে বসবাস করছে। সেই হিসেবে সেন্টিনেলির আদিবাসীরাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন একক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। সেন্টিনেলিরা মূলত শিকার নির্ভর জাতি। বন্য শূকর, সামুদ্রিক মাছ, প্রাণী ও দ্বীপের উদ্ভিদই তাদের নিয়মিত খাদ্য। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষির উদ্ভবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার চেয়ে আজব বিষয়, আজও আগুন জ্বালাতে শেখেনি এই দ্বীপের মানুষেরা। নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে এই দ্বীপের মানুষ সম্পর্কে খুব অল্পই ধারণা করতে পেরেছেন নৃবিজ্ঞানীরা। সেন্টিনেলদের মাঝে কোনো ধর্মের আবির্ভাবের লক্ষণ লক্ষ্য করা যায়নি। এদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। আন্দামানের আদিবাসী ওঙ্গেদের সঙ্গে এদের ভাষার কিছুটা মিল পাওয়া যায়, কিন্তু সেন্টিনেলি ভাষা তাদের সবচেয়ে কাছের আদিবাসী ওঙ্গেদের পক্ষেও বোঝা মুশকিল। ধারণা করা হয় সেন্টিনেলিদের পূর্বসূরীরা ৬০,০০০ বছর আগে আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল যেখানে পৌঁছাতে পারেনি আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতার মানুষ সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে চলেছে অনেক আগে থেকেই। আদিম এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় ১৮৮০ সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমবি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল ওই দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। আদিবাসীদের এক পৌর দম্পতি এবং ৪ শিশুকে তারা তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, কথা বলানোর চেষ্টা করা হয়। তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যায় প্রাপ্তবয়স্ক ২ জন। আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেলি দ্বীপে। এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিনেলিরা। এরপর থেকে সভ্য মানুষদের প্রতি সেন্টিনেলিদের আক্রোশ আরও কয়েক গুণ বেড়ে যায়। এই রহস্যময় দ্বীপ ও সেখানকার আদিবাসী গোত্র সম্পর্কে ৭০-এর দশক থেকে গবেষণা শুরু করেন ত্রিলোকনাথ পণ্ডিত এবং তার সহকর্মীরা। ১৯৭৩ সালে সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের দিয়ে গবেষণা করতে দ্বীপে যান টি.এন. পণ্ডিত ও তার গবেষণা দল। গবেষণার অংশ হিসেবে সেন্টিনেলিজ আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন তারা। দ্বীপ নিয়ে গবেষণা কার্যক্রম সম্পর্কে পরবর্তীতে ১৯৬৭ সাল থেকেই ভারত সরকার সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছিল। ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিত ১৯৯১ সালের ৪ জানুয়ারি দ্বীপটিতে নিজে গিয়ে সেন্টিনেলিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। যোগাযোগ স্থাপনের চেষ্টা হিসেবে দ্বীপটির তীরে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার যেমন খাবার, পোশাক ইত্যাদি রেখে আসা হতো, কিন্তু তাতে প্রতিরোধের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি।
দ্বীপবাসীদের। দ্বীপের কাছে কোনো নৌকা বা উপরে কোনো হেলিকপ্টার দেখলে তারা তীর, পাথর বা বর্ষা জাতীয় অস্ত্র ছুঁড়ে মারত। প্রতিবারই অনুপ্রবেশকারীরা তাদের আক্রমণের শিকার হয়েছে, যাতে মৃত্যু হয়েছে অনেকের। 2001 সালে দ্বীপটির ব্যাপারে আবার তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ভারত সরকারের পক্ষ থেকে, যদিও নিরাপত্তাজনিত কারণে সেই জরিপটি প্রয়োজনের চেয়েও অনেকটা বেশি দূর থেকে পরিচালনা করা হয়। তাই অসম্পূর্ণ সেই পরিসংখ্যানে দ্বীপটিতে মাত্র 39 জন বাসিন্দার উল্লেখ পাওয়া যায়। 2004 সালে ভারত মহাসাগরে সংঘটিত ভূকম্পন ও সুনামির ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটি। সুনামির পর হেলিকপ্টারে সেন্টিনেলি দ্বীপে ত্রাণ নিয়ে গিয়েছিল ভারত সরকার। সে ত্রাণ গ্রহণ করার বদলে তারা আক্রমণ চালায় ত্রাণবাহী হেলিকপ্টার লক্ষ্য করে। তবে ধারণা করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির ধকল কাটিয়ে উঠতে পেরেছিল, কারণ সুনামির পরপরই হেলিকপ্টার থেকে দ্বীপের বাসিন্দাদের স্বাভাবিক কাজে ব্যস্ত দেখতে পাওয়া যায়। পরিশেষে তাদের বিরক্ত না করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। 2006 সালে সেন্টিনেল তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে তীর মেরে হত্যা করে মাটি চাপা দেয়। উদ্ধার অভিযানে আসা হেলিকপ্টার থেকে হেলিকপ্টারের পাখার ঘূর্ণনে সৃষ্ট প্রবল বাতাসের তোড়ে অগভীর কবরের মাটি সরে গিয়ে ওই 2 জন জেলের মৃতদেহ দেখা গিয়েছিল। কিন্তু সেন্টিনেল তীরন্দাজরা মরদেহ উদ্ধারে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে হটিয়ে দেয়। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে সেন্টিনেলি দ্বীপে আশপাশের 3 মাইল এলাকার মধ্যে বাইরের মানুষের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতীয় সরকার। দ্বীপবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাদের এলাকায় প্রবেশ বেআইনি জেনেও 2018 সালে মার্কিন এক ধর্মযাজক সেখানে অনুপ্রবেশ করেছিলেন। মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের অভিলাষী গিয়েছিলেন নিষিদ্ধ এই দ্বীপে। মার্কিন ধর্মযাজকের খুব ইচ্ছে ছিল আদিম আদিবাসীদের ধর্মান্তরিত করবেন। 27 বছর বয়সী ধর্মযাজক জন অ্যালেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করেছিল সেন্টিনেলিরা। সেন্টিনেলদের বিরুদ্ধে ভারত সরকারের মামলা করার কোনো অধিকার না থাকায় আমেরিকান ধর্মযাজকের মৃত্যুর ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সেন্টিনেলিদের উপর গবেষণা করেছেন এমন নৃতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে মৃতদেহ পুঁতে দেওয়ার কয়েকদিন পরে আদিবাসীরা সেই জায়গাতে ফিরে এসে কবর খুঁড়ে সেই দেহ বের করে। তারপর মৃতদেহকে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের ধারে দাঁড় করিয়ে রাখে। এভাবেই তারা বহিরাগতদের বার্তা দেয় তাদের দ্বীপে প্রবেশ থেকে বিরত থাকার, বার্তা দেয় তাদের নির্জনতাকে সম্মান জানানোর।